যদি আমি তোমাকে বলি যে একটি সমাধি যা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, আজ তা খালি, আর সেই খালি সমাধিতে রয়েছে তোমার জীবনের সবচেয়ে বড় উত্তর। কিন্তু প্রশ্নটা হলো, কেন সেই সমাধিটা খালি? আর যদি তা সত্যিই খালি হয়, তাহলে তোমার জন্য এর অর্থ কি? সেটা ছিল তৃতীয় দিন। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। যীশু খ্রিস্ট, যাকে লোকেরা আশা বলে মনে করত, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তার শিষ্যরা ভীত ছিল, লোকেরা হতাশ হয়ে পড়েছিল, আর জগৎ ভাবছিল গল্পটা এখানেই শেষ। কিন্তু স্বর্গে একটি পরিকল্পনা ছিল। ভোরবেলা কিছু মহিলা কবরের কাছে গেলেন। তাদের অন্তরে ছিল দুঃখ, তাদের চোখে ছিল অশ্রু। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তারা দেখলেন পাথরটি সরানো হয়েছে, সমাধিটি খালি ছিল। এবং তারপর একজন স্বর্গদূত বললেন, তোমরা মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছ? তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। এর অর্থ কি? এর অর্থ শুধু এই নয় যে একজন ব্যক্তি পুনরুত্থিত হয়েছেন। এর অর্থ হল মৃত্যু পরাজিত হয়েছে, পাপ পরাজিত হয়েছে, হতাশা পরাজিত হয়েছে এবং জীবন জয়ী হয়েছে। যীশুখ্রিস্টর পুনরুত্থান শুধু তার একার ছিল না, এটা আপনার নতুন শুরু। যখন তিনি পুনরুত্থিত হলেন, আপনার পাপের শাস্তি শেষ হয়ে গেল। যখন তিনি পুনরুত্থিত হলেন, আপনার জন্য নতুন জীবন পাওয়ার পথ খুলে গেল। ঠিক যেমন একটি বীজ মাটিতে পুঁতে দেওয়া হয়, কিছুক্ষণের জন্য মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ সেই একই বীজ নতুন জীবন হয়ে অঙ্কুরিত হয়। একইভাবে যীশু কবরে গিয়েছিলেন, কিন্তু সেটা পরাজয় ছিল না, সেটা ছিল এক নতুন শুরু, ছিল এক নতুন শুরু। আজও এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে কবরে শুয়ে আছে। ভাঙা সম্পর্ক, হতাশা, ভয়, পাপ সবকিছুই তাদের ভেতর থেকে ভারাক্রান্ত করে রেখেছে। কিন্তু শোনো, যদি সেই কবর খালি করা যায়, তাহলে তোমার জীবনও বদলে যেতে পারে। যীশু খ্রিস্ট আজও জীবিত এবং তিনি তোমাকে ডাকছেন। তিনি বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে কেউ আমাতে বিশ্বাস করে সে বেঁচে থাকবে। যদি তুমিও তোমার কবর সদৃশ জীবন থেকে বেরিয়ে আসতে চাও, তবে আজ ঠিক এই মুহূর্তে তোমার হৃদয়ে একটি সিদ্ধান্ত নাও এবং বলো, যীশু, আমি তোমাতে বিশ্বাস করি, আমার জীবনে এসো, আমাকে নতুন জীবন দাও।